পাপাচারী মানুষ আছে, তার নাম হলো কারুন। ওই পাপাচারী মানুষটা আমাকে কিছু অর্থ দিয়েছে যে আমি এই ওয়াদের মধ্যে এসে মুসার বিরুদ্ধে খারাপ অপবাদ নেই, কিন্তু আমি আল্লাহ পয়গম্বরের সামনে বিয়াদবি করতে পারবো না। আল্লাহ পয়গম্বরকে সত্য রাসূল হিসেবে আমি আল্লাহ পয়সা দিলে বিরুদ্ধে বলার জন্য মহিলাকে কি করলো? তার পক্ষে কথা বলো। আল্লাহ পয়গম্বর হযরত মুসা আল্লাহ কি করলেন? রিয়াদ করলেন, মুরাকাব করলেন। আল্লাহ পয়সা অহংকার তার ভিতরে এমন ভাবে তাকে দাম্ভিক করে তুলেছে। আপনার সত্য পয়গম্বর মুসার বিরুদ্ধে অপবাদ দেবার ক্ষেত্রে আপনি তাকে আর পরোয়া করবেন না। আপনি আসমানি বিপদটা নাযিল করে আল্লাহ তাআলা বলল, মুসা ঠিক আছে। সে যার জন্য যখন রাস্তায় দরবার নিয়ে বের হলো, আল্লাহ পাকের আযাব কারণের উপর নাযিল হলো। হযরত মুসা বলল, কারণ এখনো সময় আছে, আল্লাহর সামনে মাথা নত করো। কারণ বলল, মুসা ঠাট্টা করো না। মুসা বলল, আযাব আসবে, আমি তোমার আল্লাহর পক্ষ থেকে আযাব আনো। আমি আমার সম্পদ দিয়ে আল্লাহর আযাবকে হঠাৎ করে কারণ দেখতে যে তার পায়ের কিছু অংশ মাটিতে গেড়ে গেছে। লোকজনকে বললো, আমার একটু উঠা, আমার পা তো বাড়িতে গেড়ে গেছে, মুসা তো আমার খুব জাদু করেছে। সেনা সঙ্গীরা বললো, মুসা কারণ শোনো, তোমার পা গেড়ে গেছে, তোমাকে সাহায্য করবো, আমাদের পাও গেড়ে গেছে। এরপর যখন কোমর পর্যন্ত গেড়ে গেছে, তখন তার কর্ম শেষ হয়ে গেল। হযরত মুসাকে লক্ষ্য করে বলল, মুসা তোমার আল্লাহকে বলো আমি আমার সব সম্পদ তোমার আল্লাহর কদমে আমি সাজিয়া দিয়ে দেবো। হযরত মুসা বলল, না, এখন তো আমি পর্যন্ত হবে না, কারণ তোমার উপর আল্লাহ কুদরতি আযাব এসে গেছে। আল্লাহ পাক আযাবের সময় কারো তওবা গ্রহণ করেন না। এখন আগমন করতে সম্পদ দিয়ে একেবারে বসে গেল। কারণের একটা ইবাদত গাহ ছিল। আল্লাহ এই ইবাদত গাহকে রেখে দিলেন বিশ্ববাসী নিদর্শন হিসেবে। এটাকে বুহাইরাতুল ফাউদ বলা হয় মিশরে। এখন আল্লাহ তাআলা এটা রেখে দিয়েছেন। প্রায় ৪,৫০০ বছর ধরে তাদের ইবাদত গাহটা আল্লাহ অসুস্থ মুক্ত রেখেছেন। তার সম্পদগুলোকে আল্লাহ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। ইট, পাথর, লোহা বস্তর বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক পৃথিবীবাসীকে বলেছেন, কুলসিরু ফিল আরদ ফাকাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমার এই পৃথিবী ঘুরো আর দেখো মিথ্যালোককারীদের সাথে আমি আপনাকে মিথ্যাচারণ করেছি। তোমরা যদি ফেরাউনের সেই শহরে যাও, কারুনের সেই শহরে যাও, তোমরা দেখবে এই দাম্ভিক কারণে প্রাসাদটাকে আমি আল্লাহ রেখে দিয়েছি। আর আমি আল্লাহ তাআলা বিশাল লেক, তার আবাদ এলাকায় বিশাল লেক তৈরি করে দিয়েছি। তার চারদিকে তোমরা ধুলাবালু পাথর দেখতে পাবে। সেই প্রত্যেকটা পাথর সাক্ষী দেয় যে ব্যক্তি আল্লাহর সামনে তার ভক্ত অবনত করে না, তার নিদর্শন হিসেবে আমি আল্লাহ তার সম্পদকে পাথরে পরিণত করে দিয়েছি। বাঁচাইতে পারে না, সেজন্য আল্লাহ সূরা হুমাযাতেও বললেন যে আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যারা সম্পদ জমা করে আর তা গণনা করে। আল্লাহ পাক বলতে চান, আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আমদাদা, তারা হয়তো ধারণা করে এই সম্পদ তাদেরকে চিরদিন অমর করে রাখবে, তারা চিরস্থায়ী হয়ে থাকবে। ইয়াহসাবু, তারা ধারণা করে, আন্না মালাহু, তাদের এই সম্পদ আপনারা তাদেরকে চিরস্থায়ী করে রাখবেন। আল্লাহ পাক বলেন, না না, তোমাদের থেকে বড় ধনী কারণ ছিল। সে যদি সম্পদকে চিরস্থায়ী হওয়া সম্ভব হতো, তাহলে কারণ এখনো পর্যন্ত অমরই থাকতো। কারণের অস্তিত্ব পৃথিবীতে কেউ মুছে যেতে পারত না। কিন্তু কারণের পয়সা, কারণের সম্পদ কারণকে বাঁচাতে পারে নাই।
অস্তিত্বহীন করে দেওয়া হয়েছে, তার শহরকে আল্লাহ পাক অস্তিত্বহীন করে দিয়েছে, আযাবের এলাকায় পরিণত করে দিয়েছে। আল্লাহ পাক রহমাতাই বলেন, যেই মানুষগুলো তাদের সম্পদ দিয়ে তারা চিরজীবী হয়ে থাকতে চায়, বিপদের জন্য সম্পদ জমাবদ্ধ করে রাখতে চায়, আমার আল্লাহ পাক বলেন এই সম্পদের দাম্ভিক সম্পদ অর্থ উপার্জনকারীরা আর যারা সামনে এবং পিছনে পরনিন্দা এবং পরচর্চা মানুষের ব্যাপারে টিকাটিক করে নিয়ে বেড়ায়, আল্লাহ পাক বলেন তাদের জন্য দুর্গতি, তাদের জন্য ওয়াইল নামে এই সম্পদের মুখ থেকে আমাদের বাঁচতে হবে। এই আত্মাদার আরেকটি ব্যাখ্যা হল গুদামজাত করা। অনেক মুনাফাদীরা আছে, এরা গুদামজাত করে মার্কেটে এরা ক্রাইসিস তৈরি করে। একটা পণ্য যদি মার্কেটে ক্রাইসিস তৈরি হয়, জনগণ তখন ক্রেতারা তখন আত্মাস করবে যে আমার এখন পেঁয়াজ প্রয়োজন, পেঁয়াজ, তখন আমি আমার থেকে পেঁয়াজটাকে উচ্চগত করে রাখবো, গুদামজাত করে রাখবো। ওটার মূল্য যখন 30 টাকা থেকে 300 টাকায় পৌঁছাবে, আমি আনন্দিত হয়ে তা মার্কেটে বেড়ে গিয়ে অর্থ উপার্জন করে সম্পদে বিশাল আঘাত তৈরি করবো। আসলে এইরকম গুদামজাত করোনা মুনাফাদীরা তেলের সম্পদ তৈরি করবো। সব জায়গায় দাম বৃদ্ধি পেল, জনগণের পয়সা বাড়ল। তোমরা 100 টাকার ভাড়া 150 টাকা নিলাম, কিন্তু যিনি 10,000 টাকা মাসে ইনকাম করে তার 5,000 টাকা বাড়ল। এই যে ক্রাইসিস তৈরি করলে, পয়সা উপার্জন করলে, গুদামজাত করলে, আমার রাসূল বলেছে যে ব্যক্তি 40 দিন পর্যন্ত সম্পদকে গুদামজাত করে রাখে, তার সাথে আল্লাহর কোন সম্পর্ক নাই। এইগুলো গুদামজাত যারা করে, এই মুনাফাদীরা বাইতুল মুকাররমের প্রথম কাতারে নামাজ পড়ে, সারা দেশের বড় বড় মসজিদের প্রথম কাতারে তারা থাকে, কারণ তারা প্রথম শ্রেণীর মানুষ। তুমি তো জানো না যে তুমি 40 দিন সম্পদকে যদি গুদামজাত করে রাখো, তাহলে উপরওয়ালা তোমার আল্লাহ না, তুমি উপরওয়ালার বান্দা না। আল্লাহ তোমার থেকে সম্পর্ক কেটে দিয়েছে যে তুমি আমার বান্দা না, আর আমি তোমার বান্দা না। যে ব্যক্তি খাদ্য গুদামজাত করে, যে ব্যক্তি গুদামজাতের ব্যবসা করে, মার্কেটে ক্রাইসিস তৈরি করে, আল্লাহ হাবিব বলেন তার দান খায়রাত আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহ পাক তাকে কুষ্ঠরোগ দিবেন, আল্লাহ পাক তার হৃদয় থেকে শান্তি দূর করে দারিদ্রতা দিবেন। প্রিয় হাবিব, গুদামজাত করে পয়সা উপার্জন করবে, আল্লাহ তাকে অভিশাপ দিয়েছেন, ওয়াইল নামের সুযোগের উপত্যকায় আপনার বাস হবে। আল্লাহ পাক সবচেয়ে বড় পরিণতির কথা আল্লাহ তাআলা এখন বললেন। আল্লাহ পাক বলল, আয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মানুষ কি এই সম্পদ উপার্জন করে ধনী বনে গিয়ে এই ধারণা করে যে তার এই সম্পদটাকে চিরজীবী করে রাখবে, এই সম্পদ উপার্জন করে সে অমর হয়ে থাকবে। আল্লাহ পাক বলেন, আল্লাহ কখনো নয়। আল্লাহ বলছেন, আল্লাহ কখনো নয়। লাইয়ুবাদান্না ফিল হুতামা, তাকে এহালাতের সাথে, ঘৃণার সাথে, অপমানের সাথে হুতামায় নিক্ষেপ করা হবে। যারা সম্পদের উপর ডিপেন্ড করেছে, বিপদের সময় আমার সম্পদ আমার কাজে লাগবে, এই সম্পদ আমার খরচ থাকলে আমি অমর একটা জীবন পাবো, সুস্থতার এক জীবন পাবো। আমরা বলি কাল্লা, কখনো নয়। লাইয়ুবাদান্না ফিল হুতামা, এহালাতের সাথে, ঘৃণার সাথে, অপমানের সাথে তাকে হুতামায় নিক্ষেপ করা হবে। আল্লাহ হাবিবকে আল্লাহ তাআলা বলছেন, ওমা আদরাকা মাল হুতামা, হাবিব আপনি কি জানেন হুতামা কি? আমি যে ইহানাতের সাথে
ওই সম্প্রদায়ের মানুষগুলো যারা সামনে পিছনে মানুষের অহিংসা করত, বড় চর্চা করত, আর যারা সম্পদ উপার্জন করে দম্ভ করে বেড়াতো, তাদেরকে আমি হুতামায় প্রবেশ করাবো। আপনি কি জানেন সেই হুতামাটা কি? আল্লাহ পাক সেই হুতামার সংজ্ঞা দিচ্ছেন, আল্লাহ বলেন সেই হুতামা হলো প্রজ্বলিত আল্লাহর আগুন। সুবহানাল্লাহ। আল্লাহ জাহান্নামের আগুনকে কোন আয়াতে তার আগুন বলেন নাই, একমাত্র হুতামা দুজকের আগুনকে আল্লাহ নিজের সাথে সম্বন্ধ করেছেন। এই আগুন হলো নারুল্লাহ, আল্লাহর আগুন, আর এই আগুন হলো নৌকাটা প্রজ্বলিত। হুতামা শব্দের অর্থ ভেঙে ফেলা, ভেঙে চুরে তছনছ করে দেওয়াকে বলা হয় হুতামা। আল্লাহ বলে যারা মানুষের সম্মানকে ভেঙে টুকরা টুকরা করে দেয়, পরচর্চা করে, সম্মানিত মানুষকে মানুষের কাছে অপমানিত করে, পরনিন্দা করে, মানুষের সম্মানকে যারা খান খান করে দেয়, আর পয়সা উপার্জন করে দম্ভের উচ্চ শিখরে বসে যারা সম্মানিত মানুষের সম্মানকে ভেঙে টুকরা টুকরা করে দেয়, আমি তাদেরকে আমার প্রজ্বলিত আগুনে ফেলে দিয়ে তাদের হাড় হাড়টি, তাদের গোটা দেহকে ভেঙে তছনছ করে দেব। আল্লাহ হুতামা শব্দের অর্থ হলো ভেঙে দেওয়া। আমি তাদেরকে ভেঙে তছনছ করে দিব যারা মানুষের সম্মানকে ভেঙে তছনছ করে দিব। একটু চারুদিক তাকিয়ে দেখেন কত সম্মানিত মানুষকে অসম্মান করে তাদের ইজ্জতকে ভেঙে ফেলা হয়েছে। বিশ্বাস করি আল্লাহ সেদিন তাদেরকে ভেঙে তছনছ করে দিবে। হুতামা চলে করে হাজির হুতামা শব্দটা আমরা অনেকেই হুতামা একটা জাহান্নাম বলে থাকি। আমরা অনেক সময় বলি যে জাহান্নাম সাতটা, না সাতটা জাহান্নাম নয়, জাহান্নাম একটা। আমাদের দেখবেন বই পুস্তকে লেখানো হয় সাতটা জাহান্নাম, আটটা জান্নাত। না, জাহান্নাম একটা, জান্নাতও একটাই। তবে জাহান্নামের সাতটা যে আমরা বলি, একটা জাহান্নামের সাতটা স্তর থাকে। একটা স্তরের নাম হবে হুতামা, একটা স্তরের নাম জাহান্নাম। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিল-কাফিরিনা মাআবান লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ পাক বলেন সীমা লঙ্ঘনকারীদের জন্য আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। আর সেখানে তারা শীতল ঠান্ডা পানি পাবে না, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। তাদের জন্য আমি আল্লাহ ফুটন্ত পানি এবং দুধ রেখে দিয়েছি। একটা জাহান্নাম, জাহান্নামের যে স্তরটার নাম জাহান্নাম, ওই জাহান্নাম নামের স্তরে অবাধ্যকারীরা যাবে, আল্লাহ পাক তাদের সেখানে শাস্তি দিবেন, গরম ফুটন্ত পানি খাওয়াবেন আর দুধ তাদেরকে খেতে দিবেন। এটা আলাদা কোনো জাহান্নাম না, এটা একটা জাহান্নামের একটা স্তরের নাম। এই স্তরে যারা থাকবে তারা ফুটন্ত পানি এবং দুধ খাবে। আবার জাহান্নামের আরেকটা স্তরের নাম হলো জাহিম। আল্লাহ কোরআনে বলেছেন, অবুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ পাক বলেন, আমি হাসরের দিন কাফেরদের সামনে আমি জাহিমকে প্রকাশ করি। জাহিমটা তাদের কাছে প্রকাশ করে, আর তারা এই জাহিমে প্রবেশ করবে। আমি আল্লাহর সাথে অবাধ্যতা করার কারণে আল্লাহ পাক বলে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। আর জাহিম হবে তাদের আবাসস্থল। এটা আলাদা কোনো জাহান্নাম না, এটা একটা জাহান্নামের একটা স্তরের নাম হলো জাহিম। আবার জাহান্নামের সবচেয়ে কঠিন যে স্তর হবে এটা
তার নাম হবে হাবিয়া, যেটাকে আমরা হাবিয়া যুদ্ধ বলি। আল্লাহ কোরআন কারিমে বলেছেন ওয়া আম্মা মান আসফাত মাওয়াজিনুহু ফাউমুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হাবিয়া। আল্লাহ পাক বলে আমি হাসরের মাঠে তোমাদের নেক আর বদকে আমি ওজন করব, যাদের বদের পাল্লা নেকের পাল্লা হালকা হবে আর গুনাহের পাল্লা ভারী হবে। আল্লাহ বলে তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি হাবিয়া। হাবিব, আপনি জানেন হাবিয়া কি? এটা প্রচলিত আগুন, অনল কুণ্ড। এখানে আমি যারা গুনাহ বেশি করবে, গুনাহের পাল্লা ভারী হবে, নেকের পাল্লা হালকা হবে, আমি তাদের এই হাবিয়া নূর করলে অনল করলে। এইভাবে আল্লাহ তাআলা 7 জাহান্নামের 7টা স্তরের কথা বলেছেন। দ্বিতীয় স্তরের নাম হলো উত্তমা। আজকের আলোচিত জাহান্নামের স্তর হলো উত্তমা। আল্লাহ পাক বলেন যারা পরনিন্দা করে আর সম্পর্কনা করে অহংকার করে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে আমি উত্তমায় ইহানতের সাথে নিক্ষেপ করব। আর সে আগুনগুলো আমি আল্লাহর আগুন। আল্লাহ বলেন আমি আগুনকে 1000 বছর তাপ দিলাম। ফেরেশতাদের দিয়ে তাপ দেয়ালাম। ফেরেশতারা বলল আল্লাহ আগুনের রং তো লাল হয়ে গেছে। পৃথিবীর আগুনের রং কেমন? লাল। আল্লাহ পাক বলল এই আগুনকে আবার তাপ দাও। আবার 1000 বছর তাপ দেওয়া হলো। আবার এই আগুন 1000 বছর তাপ পাওয়ার পরে সাদা আকাশ ধারণ করলো। আল্লাহ পাক বলেন ফেরেশতারা বলল আল্লাহ এবার কি হয়েছে আপনার জাহান্নাম করছো? আল্লাহ বলেন এখনো জাহান্নাম আযাবের জন্য প্রস্তুত হয় নাই। আরো 1000 বছর তাপ দাও। 3000 বছর তাপ দেওয়া হলো। এরপরে জাহান্নামের আগুন কালো অন্ধকারে পরিণত হলো। আল্লাহ পাক বলেন হ্যাঁ এবার ঠিক আছে, জাহান্নামের আগুন হবে অন্ধকার আগুন। আল্লাহ পাক বলেন যারা তোমায় প্রবেশ করবে নারুন মুকাদা, এটা প্রজ্বলিত আগুন। এই আগুন কখনো নিভে যাবে না। এই আগুন শুধু জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। আর এই দ্বিতীয় স্তরের মুকামার ভিতরে যারা প্রবেশ করবে, আল্লাহ বলেন ইন্নাহা আলাইহিম মুসাদা। আল্লাহ পাক বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাসতালিউ আলাল আফিদা। তোমরা কি জানো আমার এই আগুন কত ভয়ঙ্কর? আমার এই আগুন তোমাদের আফিদা, তোমাদের হৃদয় পর্যন্ত ঢুকে হানা করবে। হাতের একটা আঙুলে যদি আগুন লেগে যায়, সে আগুনের যন্ত্রণায় তো ছটফট করতে হয়। আর যখন জাহান্নামের উত্তমা আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, আল্লাহ পাক বলেন এত বিষাক্ত আগুন, যে আগুনের দহন শক্তি এত উচ্চ হবে, যে আগুন তোমাদের আফ্রিকা, তোমাদের কলব পর্যন্ত আগুন হানা দিবে। আগুনের যন্ত্রণায় ছটফট করতে থাকবে, চিৎকার করতে থাকবে। কিন্তু জাহান্নামের ফেরেশতাদের ভিতরে কোনো দয়া হবে না। কোন অপরাধে আপনি এই উত্তমায় যাবেন? অপরাধ দুইটা। মানুষের পরনিন্দা করবেন সামনে পেছনে, আর সম্পদ জমা করে অহংকার করবেন, দম্ভ করবেন, মানুষকে মানুষ মনে করবেন না। আল্লাহ বলেন এই দুইটা অপরাধের কারণে আমি আল্লাহ তাদেরকে হুতামায় প্রেরণ করবো। হুতামার আগুন এত ভয়ানক যে আগুন তোমাদের কলিজা পর্যন্ত ভেদ করবে, তোমাদের শাস্তি দিতে থাকবে। আর সাথে সাথে আগুন তোমাদের স্মরণ করে দেবে, যাতে তোমরা চিৎকার করবে, পাশ থেকে সাহায্য করার মতো কেউ না থাকে। যারা চিরজীবনের জন্য জাহান্নামী হয়ে যাবে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার তাফসীর গ্রন্থে লিখেছেন যে তাকে জাহান্নামে ফেলে দেওয়ার পর তাকে সিন্ধুক বন্দী করা হবে। এরপর তাকে সেখানে সিন্ধুকের ভিতরে রেখে দিয়ে তাকে আযাব দেওয়া হবে। সে তো দূরের কথা, সেই সিন্ধুকের ভিতরে থাকা আগুনটাও পালাতে পারবে না। আল্লাহ পাক বলেন স্তম্ভ সমূহে তাদেরকে বেঁধে দেওয়া হবে। এই জাহান্নামীদেরকে স্তম্ভের সমূহ বেঁধে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন
জাহান্নামীদের গলায় জিঞ্জির পরিয়ে দেওয়া হবে, যেভাবে কুকুরকে জিঞ্জির পরিয়ে দেওয়া হয়। কুকুরের গলায় আমরা জিঞ্জির দেই সম্মানের জন্য না অপমানের জন্য? তুই আমার বালক, আমি যা প্রতি তাই করি। আল্লাহ পাক কাল হাসর ময়দানে পরনিন্দাকারী, পরচর্চাকারী, সম্পদের অহংকারী দাম্ভিককে আল্লাহ পাক হেনস্থ করে অপমান করে জাহান্নামে স্তম্ভ মনের সাথে তার গলায় জিঞ্জির পরিয়ে দিয়ে আল্লাহ পাক তাকে শাস্তি দিলেন। জাহান্নামের এই শাস্তিটার কলব পর্যন্ত পৌঁছে যাবে, সেদিন সাহায্যকারী কাউকে পাওয়া যাবে না। জ্ঞান হাজিরি সূরা হুমাযা থেকে আমরা শিখতে পারলাম পরনিন্দা করা যাবে না, সম্পদের আমরা অহংকারী দাম্ভিক হবো না। আল্লাহ পাক যাকে সম্পদ দান করেছে ওই ব্যক্তি হলো প্রকৃত করি, যে পৃথিবীতে করি, যে আখিরাতে করি, যে দুনিয়ায় তুমি, যে আখিরাতে করি, তার থেকে সকল মানব পৃথিবী বসে আসতে পারে না। হযরত উসমান এই পৃথিবীতে ধনী ছিলেন না, কিন্তু হযরত উসমানের ভিতরে কি দ্বন্দ্ব ছিল, তিনি কি দ্বন্দ্বের অভাবে কাউকে একটা শাস্তি দিতেন, কাউকে অন্যান্য ভাষায় গালি দিয়েছেন। একটা ভিক্ষুক উসমানের কাছে 70 বার আসলো, 70 বার চাইল, 70 বার সে চলে গেল, আবার আসলো। আপনার কাছে 3 বার চাইলে তো থাকতে পারে। উসমানের কাছে 70 বার এসেছে, অবশেষে হযরত উসমান 70তম বারে তিনি এই লোকটাকে 70টি উট বহন করে তাকে হত্যা করে দিয়েছেন। তারাও তো ধনী ছিল, আপনিও তো ধনী, তাদের আদর্শ আর আপনার আদর্শ আকাশ এবং জমিনের মতো। তাদের সম্পদ নিয়ে দ্বন্দ্ব করার দরকার নাই। কোন সম্পদ? এই সম্পদের জন্য বিদেশ গেলে 10 বছর 15 বছর কাটাবেন, স্ত্রী থেকে দূরে থাকলেন, এটা একটা কষ্ট আছে। স্ত্রী আছে কিন্তু তার সাথে কত বড় বিভেদ এই সম্পদের মধ্যে আপনি করে দিলেন। এরপর যখন আপনি আসলেন, এই সম্পত্তি আরো সম্পদ বাড়ালেন, আমি হারাম করতে কথা বাদি দিলেন, একজন হারাম করে বললেন, আপনি হালাল ভাবে আপনি এই সম্পত্তি আরো বিজনেস করলেন, আপনার আরো সম্পদ হয়ে গেল। কিন্তু দেয়ার হাজিরি যখন সম্পদের প্রয়োজন ছিল, যখন মুখে রুচি ছিল, হজম করার শক্তি পেটে ছিল, তখন ঠান্ডায় খালি দাঁড়িয়েছেন। এখন পেটের শক্তি কমে গেছে, মুখের তেল কমে গেছে। এখন আপনার চাকরি বাকরি কিছু নাই, 7টা দালান আছে, 8টা দোকান আছে, সম্পদের অভাব নাই, চারটা করে দিয়েছে, খাওয়া যাবে না। আপনার সম্পদ ভোগ আপনার শেষ হয়ে যাবে। মরে গেলে আপনি মরে গেলে ছেলেগুলোর মানুষ করে যেতে পারেন না। একটা হইছে পার্টি করে বেড়ায়, আরেকটা খেলাখোর, খেলার ভিতর মস্ত থাকে, আরেকটা হচ্ছে একেবারে ভাগাই না হইছে। এগুলো রেখে আপনি মরে গেলে আপনাকে কবরে যাওয়ার আগে ওরা সিদ্ধান্ত নেয় কে কোনটা দিতে। আপনি তখন যদি আল্লাহ অনুভূত উঠে গিয়ে সন্তানগুলোর কানের গোড়ায় আপনি থাপ্পড় দিতে, কবের জন্য সম্পদ রেখে গেলাম, এই জন্য রেখে গেলাম, আমাদের কবরও নামাইতে দিবি না, এখনই ভাগ বাটোয়ারা শুরু করতো, খুনাখুনি করতো। কিছুদিন আগে পত্রিকায় দেখলাম 3 দিন পর্যন্ত বাবার লাশ জানাজা দিতে দেয় নাই ছেলেরা, সম্পদের ভাগ পর্যন্ত না হবে। এদের জন্য আপনি সম্পদ রেখে গেলেন, বড় দালাল রেখে গেলেন, কবরে শুয়ে রইলেন। সন্তানরা নেশা খেলো, মদ খেলো, গুনাহ হলো, আপনার কবরে গেল। অন্যায় করলো এই সম্পদ দিয়ে, আপনার কবরে গেল। এই জন্য তারা দুনিয়ায় দালাল করার সাথে সাথে তারা আখিরাতে দালাল করত। পয়সা তো কামান, মাস শেষে 20,000 টাকা কামান, 1,000 টাকা আল্লাহর জন্য আপনি সরকার করে রাখবেন যে আমার হাতে 20,000 টাকা মাস শেষে আসছে, আমি 1,000 টাকা আমার আখিরাতের ব্যাংকে আমি জমা করে দিলাম। মসজিদে দেন, মাদ্রাসায় দেন, গরিব দুঃখীদের হাতে দেন, রাস্তাঘাট নির্মাণে দেন, যেখানে প্রয়োজন হয় সেখানে দিয়ে দেন। উপার্জনের একটা অংশ দেন না আল্লাহর রাহে, এটা আপনি আখিরাতে পাবেন। এখানে বিল্ডিং দেখে ওখানে গিয়ে দেখবেন আপনার জন্য আরেকটা বিল্ডিং তৈরি হয়ে আছে,
ওখানে আপনি ইঞ্জিনিয়ার পাঠান নাই, ওখানে আপনার ইঞ্জিনিয়ার আল্লাহ নিয়োগ দিয়ে রেখেছে যে আমার বন্দা পাঠাবে, আপনি দালান তৈরি করতে থাকছি, ওর দালানটা পরিপূর্ণ করতে থাক। এরপর ও যখন আখিরাতে আসবে, আমি ওর এই দালান থেকে আরো 700 গুণ বানিয়ে দিব, 70 গুণ বানিয়ে দিব। দালান দেখবে না, ওই 700 দালান দেখবে। আল্লাহ আমি তো এত দালান করি নাই। আল্লাহ বলছে একটা করছি যে আমি খুশি হয়ে 70 দালান দিলাম। টাকা বন্ধ করবেন না, অনেক টাকার দাম কিন্তু পৃথিবী থেকে চলে গেছে। পরচর্চা করবেন না, আপনার থেকে বড় বড় পরচর্চাকারী পৃথিবী থেকে চলে গেছে, অস্তিত্বহীন হয়ে গেছে। পৃথিবীর অনুপরমাণু বালুকা রাখি এবং আপনি 7 সমুদ্রে দিতে গেল, আপনি অস্তিত্ব করতে পারেন না। হুমাজার থেকে আমরা তারা আমাদেরকে শিক্ষা গ্রহণ করা অধিকার করুন, যারা সুন্দর করেছেন।